মনসুন ট্রাপের পজিশনটা নর্মালে আছে, নর্মাল পজিশন আর যেমন থাকে। আর তার ফলে দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেক দিনই প্রায় আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেন, কিন্তু এই রেনটা লাইট টু মডারেট, মানে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টিপাত, কখনো কখনো থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, ঠিক সেরকমই হচ্ছে আর কি। পরের সপ্তাহটিতে মানে 11 থেকে 18 জুলাই যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে আমাদের প্রেডিকশন বলছে যে মনসুন ট্রাপটি অ্যাক্টিভ হবে। উত্তরবঙ্গের জন্য তো এরকম সতর্কবার্তার জন্য দেওয়াও রয়েছে আর কি, কন্টিনিউয়াস চলছে। অতিবৃষ্টি যখন হয় তখন তো ল্যান্ডস্লাইড হতেই পারে আর কি। বেশ কিছুদিন ধরেই কলকাতা এবং বাংলার আবহাওয়া একেবারে বৃষ্টি পড়ছে বেশ কিছু জায়গায়, এবং সব থেকে বড় কথা উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ খারাপ, কারণ জলপাইগুড়ি অবস্থা রীতিমতো খারাপ। এই কারণেই বলছি প্রায় জলমগ্ন, তিস্তা ফুঁসছে, সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। টানা বৃষ্টিতে জল থই থই জলপাইগুড়ি, করলা নদীর জল ঢুকেছে শহরে, প্লাবিত জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ড। উত্তরবঙ্গে যেমন টানা বৃষ্টি চলছে, জল থই থই জলপাইগুড়ি, তেমন দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ খারাপ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এবং রাজা চট্টোপাধ্যায়। প্রথমেই সত্যজিতের কাছে আসবো। সত্যজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি? এরকম বৃষ্টি কদিন চলবে? দেখো বাবিয়া, তোমাকে প্রথমেই বলে রাখি যে একটু আগে আমরা যেমনটা দেখছিলাম যে শহরের বিভিন্ন জায়গাতে ঝমঝমিয়ে বৃষ্টি, শুধু কলকাতা নয়, কলকাতার আশপাশে যে ঝমঝমিয়ে বৃষ্টি, এই পরিস্থিতি কিন্তু আগামী বেশ কয়েকদিন চলবে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস। এবং আগামী 11 তারিখ থেকে 18 তারিখ ভারী, কোথাও কোথাও স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তবে স্বস্তির খবর নেই কিন্তু উত্তরবঙ্গের জন্য। আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু উত্তরবঙ্গের 5 জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ যে দুর্যোগ চলছে, যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে এখনই কিন্তু নিস্তার নেই, এমনটাই জানা যাচ্ছে। এবং আগামী 11 থেকে 18 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে বেশি কোথাও কোথাও এরকম বৃষ্টি হবে। এবং আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, অর্থাৎ একটু আগে আমরা যে বৃষ্টি দেখলাম সেরকম বৃষ্টি কিন্তু হতে পারে। 11 থেকে 18 তারিখ এই সময় কিন্তু দক্ষিণবঙ্গেও মৌসুমি বায়ু সক্রিয় থাকবে, যে কারণে প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস। পাপিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো সত্যজিৎ। কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছে। রাজা, আমাদের জানাবে এই মুহূর্তে জলপাইগুড়ির ছবে। দেখো পাপিয়া, শুধু জলপাইগুড়ি নয়, সমতল নয়, পাহাড় এবং সমতলের পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডে। তুমি ছবিটাকে দেখো, জল থই থই করছে, যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই জল। প্রত্যেকটি বাড়ি কিন্তু এখানে জলবন্দী হয়ে আছে মানুষ, এবং একাধিক মানুষ কিন্তু এখানে জলবন্দী, এবং কিছু মানুষ উপরে উঠলেও অনেকে কিন্তু এলাকার ছেড়ে যেতে চাইছে না, যেহেতু বাড়ি ছেড়ে তারা যেতে চাইছে না। এই দেখুন ছবিটা দেখো তুমি, যেদিকে ক্যামেরা যাচ্ছে সেদিকে কিন্তু জল থই করছে। গোটা 25 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড কিন্তু পুরোটাই জলবন্দী হয়ে রয়েছে। প্রায় 3 থেকে 350 পরিবার এখানে কিন্তু জলবন্দী হয়ে রয়েছে। এলাকার মানুষের সাথে কথা বলবো। কেন দাদা এইভাবে জল প্রতিবার আপনাদের ভুক্তভোগী হতে হয়? ভুক্তভোগী হতে হয় একটা কারণে, শুধুমাত্র আমরা যেহেতু 25 নম্বর ওয়ার্ডে আছি, আর এখানকার মানুষ খুব নিরীহ, মানে কোনো একটা উঁচু জায়গায় গিয়ে কথা বলতে পারে না। যেরকম আমার এখানে বয়স, সত্যি কথা বলতে দাদা, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এখানে যে জল যেটুকু আপনার কম আছে, কিছুক্ষণ আগে মোটামুটি ঘন্টা 2-4 আগে আপনার মাথার উপর দিয়ে জল যাচ্ছিল। প্রতিবার কি একই পরিস্থিতি? একদম দাদা। কি করলার জল ঢুকেছে? করলার জল বলতে পারেন, তিস্তার জল বলতে পারেন, ঠিক আছে। এইবার আজকে একটাই কথা, আমার এখানে বয়স মোটামুটি 25-30 বছর বয়স। আমি 25-30 বছর থেকে দেখতেছি একটাই জিনিস, কি বলেন তো, সবাই রিপোর্টাররা আসে, নিউজ করতেছে, প্রশাসনের নজরই হচ্ছে না। না, আজ পর্যন্ত কারোর হাতে যায়নি দাদা। পাপিয়া, তুমি শুনলে যে প্রশাসনের নজরদারি একদমই নেই। প্রতিবারই প্রশাসনের লোকজন আসে, পৌরসভার থেকে লোকজন আসে, শুধু আশ্বাস দিয়ে যায় বাঁধ হবে, কিন্তু এখানে বাঁধের কোনো সুরাহা হচ্ছে না। এই কারণেই কিন্তু প্রতিবার এই 25 নম্বর ওয়ার্ডে তুমি শুনলে একজন ব্যক্তি এখানে বলল যে দীর্ঘ কয়েক বছর ধরে এই ভোগান্তি কিন্তু 25 নম্বর ওয়ার্ডে রয়েছে। আমি তোমাকে ছবিটা আরেকবার দেখাবো। দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে জল নিতে এসছে। দেখুন পুরোপুরি মানে প্রায় কোমর প্রায় জল, এখন কিছুটা নেমেছে, কিন্তু সকালতে কিন্তু এখানে পরিস্থিতি খুবই উদ্বেগজনক ছিল। এখন বৃষ্টিটা কমাতে সামান্য জল কমেছে। প্রতি বছর কিন্তু এই 25 নম্বর ওয়ার্ডের মানুষকে এইভাবে ভুক্তভোগী শিকার হতে হয়। পাপিয়া, ধন্যবাদ তোমায় রাজা। জুম করে কাটওয়াল।